ফুরাতের পানি হতো না। যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম জাত সরস সাতারা কোনো কিছু তৈরি হতো না। সেই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে এরা কি হুসাইনি না ইয়াজিদি? শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এইজন্য শুকরিয়া তানা আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শাহাদায়ে কারবালা নিয়ে কিছু কথা বলার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো সুন্নাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো জীবনেও গোমরা হবে না। সেই দুইটা জিনিস হলো, একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে বাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতকে শুধু ভালোবাসা এখানে সীমাবদ্ধ নয়, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারবালার জমিনে আলী আসগরকে পানি দেয় নাই, আলী আকবরকে পানি দেয় নাই, ইমাম আলী মুকামের পরিবারকে পানি দেয় নাই। গত 27 তারিখ দেখলাম একজন প্রশাসনের ভাই আমার শহীদ রহিসউদ্দিনকে পানি দিতে চায়ও পানি দেয় না। এটা নির্মম কথা, এটা উচিত না। এটা কি না, সারা পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দিয়েছে। মৃত্যুর সময় যে ছেলেটা পানি চাইলো তাকে পানি দিতে চাইও আবার ফিরাই নিয়ে গেল, এটা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এটা বরদাস্ত করতে পারি নাই। আজকেও আমি মার্চ ফর গাজীপুর, লং মার্চ টু গাজীপুরে ছিলাম, সেখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি। যাই হোক, বলতে চেয়েছিলাম ইয়াজিদ 1000 বছর আগে কারবালার জমিনে যে নির্মম নেককারজনক ঘটনার অবতারণা ঘটিয়েছে, শহীদ রহিসউদ্দিনকে যে লোকটি পানি দেয় নাই, নির্মম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করেছে, সেই লোকটি আবার যেন কারবালার মাঠের এজিদের চরিত্রে বাংলাদেশে অবতীর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। এই জন্য আমি বিনীত অনুরোধ করেছি, সারা বাংলাদেশে তো আগামীকাল অবরোধ, ঠিক কিনা বলেন? এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত খানকায় বসে থাকবে না, রাজপথে থাকবে। সবাই কি একমত আছেন? হাত নামান, বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। জবান খুলে বলুন, যেই ব্যক্তি বলবে কোরআন মানি না তার কি ঈমান আছে? যেই ব্যক্তি বলবে আহলে বাইত মানি না তার কি ঈমান আছে? কেন? নামাজে যখন আপনি বসবেন তখন আপনি দুরূদ শরীফ পড়বেন, পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর উপরে দরুদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বাইত কে স্মরণ, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন,
নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠতে পারে নাই তারা ডুবে মারা গেছে। তা আমার নবী বলেন আমার উম্মত হলো নূহ নবীর কিস্তির মতো, যার অন্তরে আমার আহলে বায়তের প্রেম থাকবে তার জীবন নিরাপদ, যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে তার আখিরাত নিরাপদ। নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগে নদীর মধ্যে ঢেউ উঠেছে, আর আপনার জীবন নামক তরীর মধ্যে 72 ফেরকার ঢেউ লাগবে। 72 ফেরকার তুফান আসবে। আরে স্বাভাবিকভাবে প্রাকৃতিক বাতাসে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, কিন্তু 72 ফেরকা যখন আপনাকে ধাক্কা মারবে ঈমান রাখা বড় কঠিন হবে। যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে তার ঈমান কোনোদিন 72 ফেরকা নিতে পারবে না। এই জন্য রাসূল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আহলে বায়ত। আর এক জায়গায় বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা সুন্নাহ। দুইটা হাদিস বলল, কারণটা কি? রাসূল তো গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর হাবিব জানতেন, আল্লাহর হাবিব জানতেন যে সুন্নি অনেকেই লিখবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন অভাব নাই। আপনি মনে হয় থাকবেন না, ও যাইবেন না? না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে আপনি যে বসছেন এতক্ষণ তো আমরা ওয়াজ শেষ হয়ে যেত, বাদে এসে বয়ান ছিল। আমি গাজীপুর থেকে ওই যে মিছিল ছিল লং মার্চ টু গাজীপুর, বিশাল বড় গ্যাদারিং ছিল, ওখান থেকে আসছি সরাসরি। আয়সা আপনারা পাইছি আলহামদুলিল্লাহ, দোয়া করেন। দোয়া দোয়া সব। আচ্ছা ইনশাআল্লাহ সবাই বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন সবাই লেখে ইনিও কো সুন্নি, ইনিও কো সুন্নি, উনিও কো সুন্নি, উনিও কো সুন্নাত মানি, সবাই কো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আরেক দল কো খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। লেখে তো সবাই, টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বায়তের মুহাব্বত আছে কিনা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তাহলে আওয়াজ করে বলেন আমরা সত্যিকার অর্থে আহলে বায়তকে মহব্বত করতে চাই কি চাই না? তাইলে এখন ওয়াজটা বুঝবেন। ফাউন্ডেশন যদি ঠিক না করেন ছাদ দিতে পারবেন না। ফাউন্ডেশন দুর্বল হলে বাঁশের উপরে বিল্ডিং এর ছাদ দেওয়া যাবে? ছাদ দিতে গেলে নিচেও বিল্ডিং এর প্রয়োজন হয়। এই আহলে বায়ত হলো ঈমানের ফাউন্ডেশন। আহলে বায়ত হলো ঈমানের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যার যত মজবুত থাকবে তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে। এক মণ দুধের মধ্যে এক ফোঁটা চনা দিলে দুধ হারাম হয়ে যায়। এই জন্য আহলে বায়তের মহব্বত যার হৃদয়ে থাকে তার ঈমানে ভেজাল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন তোমরা যারা এই দুইজন আমাকে যদি ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা, তার বাবাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। বলেন হাসান হুসাইনের বাবার নাম কি? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর মায়ের নাম হলো খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন এই চারজনকে যদি ভালোবাসো, এই দুইটা আঙ্গুল যেমনি একটা সঙ্গে একটা লাগানো, তোমরা আমি নবীর সঙ্গে এভাবে পাশাপাশি থাকবে। তো যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়,
যাদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি, তিনি কে? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। উহুদের জমিন আমাকে রক্তাক্ত করেছে, তায়েফের জমিন আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিন আমাকে অনেক রক্তাক্ত করেছে। এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আহলে বায়ত কারা? আল্লাহর হাবিব একটা চাদর হাতের মধ্যে নিলেন, সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। কি নিলেন? চাদর। একটা চাদর মোবারক নিলেন, একটা চাদর মোবারক নিয়ে বললেন, হে ফাতেমা তুমি এখানে ধরো, হে আলী তুমি এখানে ধরো, হে হাসান তুমি এখানে ধরো, হে হুসাইন তুমি এখানে ধরো। চারপাশে চারজনকে দাঁড় করায় বলেন, হাউলা এ আহলে বাইতি, এই চারজন হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, এদের সঙ্গে দুশমনি করলে আমি নবীর সঙ্গে দুশমনি করা হবে। এখন বলেন আহলে বায়তকে ভালোবাসা কি শুধুমাত্র আমাদের দাবি না নবীর দাবি? নবীর দাবি। আল্লাহ যে বলছে আপনি বলে দেন সেটা কার দাবি? তাইলে এখন প্রশ্ন হলো, কারবালার ঘটনায় যারা ইমামে আলী মুকামের এত বড় কলিজার টুকরার গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিল, আর ফুরাতের পানি যেই নবী সৃষ্টি না হইলে উহুদের ফুরাতের পানি হতো না, যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ তারা কোনো কিছু তৈরি হতো না। সেই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, এরা কি হুসাইনি না ইয়াজিদি? এই ইয়াজিদ এখনো বাংলাদেশে আছে। ওই দিন দেখছি ইয়াজিদ আমার রহিসউদ্দিনের মুখে পানি দেয় নাই। মনুষ্যত্বহীন। কারবালার ঘটনা শুধুমাত্র ঘটনা না রে বাবা, এটা ঘটনা তুললাম, চিল্লায় ওয়াজ করে গেলাম, এটার নাম কারবালার ওয়াজ না। কারবালা মূলত একটা চেতনার নাম। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে তখন উহুদ হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন খন্দক হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন হুনাইন হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ হবে তখন তায়েফ হয়েছে, একদল যখন আসছে ইসলাম শেষ করে দিবে তখন শুহাদে কারবালা হয়েছে, একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন এই বাংলার জমিনে আল্লামা শহীদ ফারুকী গলা থেকে রক্ত দিয়েছেন। কথা বলেন। আমার সাথে আপনারা রাগ করবেন না, বলেন ইজ্জতের মালিক কে? শহীদ রহিসউদ্দিনের রক্ত কি বৃথা গেছে? ওরা চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান বন্ধ করে দিছে, গোলাপবাগ দিছে, মহাসমাবেশ বন্ধ করে দিছে, প্রেস ক্লাবি দিছে, সারা জাতি দেখেছে। ওরা মনে করছিল সেই মহাসমাবেশের আওয়াজটাকে একটু দাফন করে দেওয়ার জন্য আরেকটা ঘটনা করে দিছে। এখন দেখেন এই শহীদ রহিসউদ্দিনের রক্তের স্পিরিট কি? এই শহীদের রক্তে সারা বাংলাদেশের রাজপথ সোহরাওয়ার্দী উদ্যান হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য লাল চোখ দেখে লাভ নাই। সুন্নিরা খানকা ছিল বলে মনে করছে সুন্নি দেশে নাই। এরা খানকা আছে দিকে মনে করছে যে সব তোমরা রাজপথ দখল করে নিয়েছো। এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে পরামর্শ নিয়ে করতে হবে। এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে। এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কি না বলেন।
দেশটা কারো বাপের না। কথা বলেন ঠিক কিনা? নীরব না বিপ্লব? এই ডায়লগটা কিন্তু আমার, এটা আবিষ্কারক আমি। নীরব না বিপ্লব? বিপ্লব কি চলছে? এই ভাইয়ের আমার, আর কি ঘরে বসে থাকা যাবে? কারণ আমাদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত যখন মাঠে নেমেছে, তখন খানকার পীর সাহেবরা দেখছেন না, সব গরানার পীর মাসেক যারা ছিল সবাই মিল্লা খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে গেছে। যখন রাজপথে নেমে গেছে, রাস্তাঘাটে হাঁটলে এখন সুন্নি ছাড়া কাউরে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? গোমন্ত সিংহকে জাগ্রত করো না। আমরা সেই কারবালার চেতনা নিয়ে এখন কথা বলতেছি। কারবালার ওয়াজ যখন দিয়েছেন, এটা গরম হবে, আমার কিছু বলার নাই। আপনার বিষয় দিয়েছেন গরম, আমি গরম হই। নবীর আওলাদদের পানি দেয় নাই, সেই ইয়াজিদের উত্তরসূরি এখনো বাংলাদেশ আছে না নাই? আমরা 72 না, এক দলে থামাইবার লাগা 72 দল কামরা কামড়ি করতেছে। কামরা কামড়ি করলে কি তুই দিন তো দিন ওই, রাত তো রাত ওই। তুমি কি হারিকেন দিয়ে রাতের আন্ধার দূর করতে পারবা? তুমি আল্লাহর বিধির বিধান মানতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক কিনা? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে চুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়। যেই গলেতে চুমু খেতেন নবী মুস্তাফায়, সে গলে কেমনে এজিদের দল তলোয়ার চালা। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইনের আমলে যদি আমরা থাকতাম, মুরাদনগরের মানুষ, বাঙ্গুরার মানুষ বাড়িঘর সব বেচা বিমান দিয়া উড়াইয়া বাংলার জমিনের টিউবওয়েলের পানি হুসাইনের মুখে ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিন অনেক দূরে, মায়া কান্না করছি কি করি নাই? এই বাংলাদেশ থেকে আমি গুনাহগার, গাজার মধ্যে খাবার পাঠাইছি, মুসলমানদের জন্য খাবার পাঠাইছি। আমার তো মনে হইয়া যায়, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের বাংলার জমিনের মানুষ পানি নিয়া নবীর আহলে বায়তের শিবিরে হাজির হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাত যুবক ভাইয়ার আমার, আপনাদের কষ্ট হচ্ছে না কেন? আমার লাইন কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনি একটু এদিকে যান, ফ্যানের বাতাসটা আসুক, একটু এদিকে যান। আমার যুবক ভাইয়ারা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। নবী গো, আমরা কেমনে ভালোবাসতাম গো নবী? আপনার নাতিরে আপনি এত সুন্দর ভালোবাসছেন, নামাজের সেজদায় গেলে ইমাম হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীর পিঠ মুবারক থেকে ইমাম হুসাইন না নামতেন, আমার নবীর কদম মুবারক পানি দিয়া ফুলে যেত। এরপর হুসাইনকে মাটির মধ্যে রেখে সেজদা দিকে মাথা তুলে নাই। নবী আমার মাথা মুবারক তুলে নাই। কয়েক নবী কেন তুলেন নাই? কয়েকটা কারণে তুলি নাই। আমি মাথা মুবারক তুলতে গেলে হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পাইতে পারি, এই জন্যে
আমি মাথা মোবারক তুলি নাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমার হাসান হুসাইন কেমন জাননি? হাসান হুসাইন আমি নবীর থেকে, আমি নবী হাসান হুসাইন থেকে। ওনাদের বডির স্ট্রাকচার কেমন ছিল শুনেন। ইমাম হাসানের নাভি মূল থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতো, আর ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীজির মতো। আর ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম হলো আলী আকবর। আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট ছিল আমার নবীর মতো। হুসাইনকে আলী আকবর রে, ও বাবা তুই যখন আমার ডাক দেস, আমার মনে হয় আমার মদিনার না আমার ডাক দিয়েছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আকাশে কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি, কে তুমরে খাওয়াইল জোর রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। মা বাবার ওয়াজ করলে বড় কষ্ট লাগে, কবরের ওয়াজ করলে বড় কষ্ট লাগে, ইমাম হাসান হুসাইনের ওয়াজ করলে বড় কষ্ট লাগে রে আমার ভাঙ্গরার বাবা। কেন কষ্ট লাগে জাননি? এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, এই ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম গো। এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, হাই রে কি করলি, দাড়ি রাইখা টুপি পইরা ফুরাতের পানি দিয়া ওযু কইরা ময়দানে জামাতের সাথে নামাজ পড়িরা, হাই রে মুনাফিকের গোষ্ঠী কেমনে আমার নবী ও আমার নবীর আহলে বায়াতের গলায় ছুরি চালাইলি? কথা বলেন না ঠিক না? নবীর প্রেমিকেরা মুরাদনগর বেড়ায় কি মরণের ডরা? এই নবীর প্রেমে কি মরণের ভয় পা? হ্যাঁ বন্যা কেন আমার সাথে? নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো পাগল হয়ে যান না, প্রেম তো
প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। রে 18 সাল খিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর কন্যা নবীর প্রেমে মরণের ভয়, প্রেম তো। এত বছর আগে কারবালা হইছে, এখন কারবালার ওয়াজ শুননা আমরা যদি চোখের পানি ফালাই, ওই দিন যদি আমরা থাকতাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আমরা বাঙ্গরের বেড়ায় নিজের গলাটা পাইতা দিতাম। এই জন্য যুবক কি ভাষায় ওয়াজ বুঝাবো, আমার ভাষা নাই, ঘটনা লম্বা। এই জন্য সব কথা আজকে বলবো না, মেন কথা বলে দিয়ে যাই। আপনারা বলেন নবীর আউলাদরে মোহব্বত করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ইমাম হুসাইন জান্নাতের সরদার, ঠিক কিনা? মা ফাতেমা জান্নাতের সরদারিনী, হাসান হুসাইন জান্নাতের সরদার দুই। এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতে যাইতে সহজ হবে না, কঠিন হবে। আর এদের সঙ্গে যারা বিয়াদবি করে, চাবি যার হাতে থাকে তার লগে গাদ্দারি করলে বিচার যিনি করবে তারে আসামি বানাইলে বিচার হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীর আওলাদ কারবালার ময়দানে যখন কারবালার ময়দানে কি তিনি নিজের স্বইচ্ছায় গেছে না দাওয়াত কইরা নিছে? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি কি তা মুসাফির হয়েছি? আজকে বাংলার কি তাই মুসাফির হয়েছি না দাওয়াত কিরানছু? দাওয়াত কিরানছু ইমাম হুসাইন দাওয়াত কিরানিছে, মুসাফির হয়ে গেছি না যে আমি ফতে দিয়ে আইছি মাইরা লেছে। দাওয়াত কিরানিছে, সম্মান দিয়ে নিছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিছে। এর চাইতে মির্জাফর কিছু আছে? এই বেটা আছে কিছু? আল্লাহ জানে একে মন মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আল্লাহু আকবার। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, ঠিক না? মস্কের মধ্যে পানি ছিল, ফুরাতের প্রান্তরে পানি ছিল। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তৃষ্ণার ভয় আমার ছিল না। ওরা আমারে পানি বন্ধ কইরা তৃষ্ণার্ত বানাইছে, আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে। ইমাম হুসাইন রে শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, তারা একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো, এখন তারা আমাদের দিকে তলোয়ার নিয়ে দাও দাও করে আসতেছে, কি করব? ইমাম হুসাইন কয়, ও শহর বানু, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। ও আমার বাঙ্গরার মা, কুড়া খালের মা, মুরাদনগরের মা, নবীর আহলে বাইতরে ফলো করো, বেপর্দা চইল না। যদি তুমি পর্দা কইরা চলো, স্বামীর খেদমত যদি করো, রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার কোন কেন? ইমাম হুসাইন বলে, শহরে বানু,
তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তারা